কোনো রকম বালি বা লবণ দিয়ে কেক বেক করা ঝামেলা ছাড়াই জল দিয়ে জলের ভাপে মাত্র হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার একদম তুলার মতো নরম তুলতুলে এই নিরামিষ কেকটা। আর এই কেকটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি মজার। একবার যদি এই কেকটা বানাও তাহলে কিন্তু বারবার এই কেকটাই বানাতে চাইবে। আর এটা একদম সহজে বানিয়ে দেখাবো যাতে যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারে। তো আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো এই কেকটা বানাবার জন্য আমি নিয়েছি প্রথমে একটা মিক্সার জার। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই একই কাপের মাপ করে হাফ কাপ সুজি। আর আমি কিন্তু এখানে সমস্ত উপকরণগুলো এই মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নেব। তবে তোমাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো ছোট বাটি অথবা চায়ের কাপ মেপে কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারো। কেক বানাতে গেলে কিন্তু উপকরণ একদম ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। তো এখন নিয়েছি এরকম একটা ছোট এলাচটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সুজিটা এরকম একটু মোটা দানা, তাই কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আর যদি সুজি একদম মিহি দানার হয় সেই ক্ষেত্রে কিন্তু গুঁড়ো করে নেবার কোনো দরকার নেই। তো এখন হচ্ছে সবকিছু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর বাড়িতে মিক্সার না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু পাটায় পিষে বা শিলনোড়ে বেটে কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারো। তবে একদম মিহি করে কিন্তু এরকম গুঁড়ো করে নিতে হবে, এতে করে কিন্তু সেই চিনিটা গলিয়ে নেওয়ার যে ঝামেলাটা সেটা কিন্তু থাকবে না। তো সবকিছু গুঁড়ো করে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে সবকিছু নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপ দুধ। আমি কিন্তু এখানে 1 কাপ দুধ দিয়ে এই কেকটা বানাবো। তো আগে হাফ কাপ দুধ দিয়েছি আর হাফ কাপ দুধ কিন্তু রেখে দিচ্ছি, এটা কিন্তু পরে দেব। আর এই দুধ কিন্তু আগের থেকে জাল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে। তো সবকিছু দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। যেহেতু এই ব্যাটারের মধ্যে সুজি দেওয়া আছে তাই সুজিটা সেট হতে কিন্তু একটু টাইম লাগবে। তো রেখে দিচ্ছি 10 মিনিট। আর হাতে যদি সময় বেশি থাকে সেই ক্ষেত্রে আরো 10 থেকে 12 মিনিট এটা বেশি রাখতে পারো। তো এখন হচ্ছে যে বাটিতে কেকটা বানাবো সেই বাটিটা রেডি করে নিচ্ছি। তো কেক বানানোর জন্য আমি নিয়েছি এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি। বাড়িতে যেরকম বাটি আছে তোমরা কিন্তু সেই রকম বাটি দিয়ে এখানে কেকটা বানাতে পারো। তো এখন হচ্ছে বাটির মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে চারিপাশে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পর এরকম একটা সাদা কাগজ ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে বাটির মাপ করে এই কাগজটা কেটে নেব গোল করে। কাগজটাকে এরকম ভাঁজ করে নিয়ে বাটির ভিতরে দিয়ে বসিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কাগজটা একদম বাটির মাপ করে কেটে নেওয়া যাবে। তো কেটে নেওয়ার পর সেই কাগজটা এর মধ্যে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল, দিয়ে তেলটা আবারও কাগজের উপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম কিন্তু যে কোনো সাদা কাগজ নিতে হবে, কোনো রকম কিন্তু লেখালেখির কাগজ নেওয়া যাবে না। তো কেক বানানোর জন্য কিন্তু কেকের বাটি একদম রেডি। এখন হচ্ছে এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এখন যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে নিতে হবে। তো এই জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। যেহেতু আজকে কোনো রকম বালি বা লবণ দিয়ে কেকটা বেক করে দেখাবো জলের ভাপে, তাই এখানে জল দিয়ে দিয়েছি। তো বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন নিয়েছি এরকম একটা স্ট্যান্ড বা র্যাক। এটাকে এখন হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে হবে। আর স্ট্যান্ড যদি না থাকে সেই ক্ষেত্রে যে কোনো ছোট স্টিলের বাটি নেবে, দিয়ে হচ্ছে একটু জল ভরে